এই অবস্থা সকলের প্রগতি ইংলিশ গ্রামার সিরিজে স্বাগতম। তো আজকে আমরা দেখব সেন্টেন্সের মধ্যে কিভাবে আমাদের পার্ট অফ স্পিচগুলো আইডেন্টিফাই করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যাডভার্ব, এই তিনটার আমরা কিভাবে হচ্ছে আইডেন্টিফিকেশনটা করব। সেই আইডেন্টিফিকেশন হচ্ছে কি আমরা কিছু তিনটা অ্যাকচুয়ালি পজিশন রুল দেখব। তো এর আগে আমাদের হচ্ছে কিছু জিনিস আমাদের একটু আগে থেকে ক্লিয়ার করা দরকার। যেমন সেন্টেন্সের মধ্যে কি কি থাকলে আমরা কিভাবে বুঝবো। যেমন ধরেন এখানে আমরা তিনটা জিনিস আমরা ধরে নিচ্ছি। পি দিয়ে আমরা হচ্ছে বুঝাবো পি দিয়ে আমরা বুঝাবো হচ্ছে দুইটা জিনিস, প্রিপোজিশন এবং পজিটিভ। অ্যাডজেক্টিভ হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। পজিটিভ বলতে যে বোঝায়, যেমন ধরেন হচ্ছে কি হিজ, আওয়ার, তারপর হচ্ছে দেয়ার্স, এ ধরনের যে সকল শব্দগুলো আছে, মানে কারো ব্যক্তি মালিকানাধীন বোঝাতে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয় পজিটিভ। এরপরে হচ্ছে আমরা এ দিয়ে আমরা এখানে বোঝাবো আর্টিকেল এবং হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ডি দিয়ে আমরা ডিটারমাইনার বোঝাবো। তো আমরা হচ্ছে যেহেতু এগুলো জেনে গেছি, আমরা একটু আগাই। তো সেন্টেন্সের মধ্যে যখনই হচ্ছে এই প্রিপোজিশন, পজিটিভ অথবা অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার, এই তিনটার যে কোনো একটা থাকবে, এটা ঠিক পরবর্তী যে ওয়ার্ডটা হবে ওই ওয়ার্ডটা সবসময় হবে নাউন। আমরা এটার একটা হচ্ছে গিয়ে এক্সাম্পল যদি দেখি, যেমন ধরেন আমরা যদি বলি যে উই শুড স্পিক দ্য ট্রুথ। এখানে এই দা হচ্ছে ডিটারমাইনার, এবং দা এর ঠিক পরবর্তী যে শব্দটা আমরা দেখতেছি এটা হবে সবসময় নাউন। এবং আমরা আরেকটা আমরা লাইন আমরা একটু দেখি, যেমন ধরেন আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউর পারফরমেন্স। এখানে এই ইয়োর হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। পজিটিভ পজিটিভের ঠিক পরবর্তী যে শব্দটা থাকবে সেটা হয় নাউন। এভাবে আমরা বেসিক্যালি এই পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রিপোজিশন, আর্টিকেল অথবা ডিটারমাইনার, ডিটারমাইনার অ্যাকচুয়ালি হচ্ছে কি যে আর্টিকেল বলতে বোঝায়, তো ঠিক পরবর্তী যে শব্দটা থাকবে সেটাকে আমরা হচ্ছে কি নাউন হিসেবে মার্ক করব। আমরা এবার হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভের রুলসটা একটু দেখি। সেম ভাবে আমরা যদি হচ্ছে গিয়ে সেন্টেন্সের মধ্যে একটা পজিটিভ অথবা একটা অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে একটা ডিটারমাইনার থাকে, যেহেতু অ্যাডজেক্টিভ প্রবলি এখানে থাকবে না অ্যাডজেক্টিভটা, তো ওয়ার্ড ওয়ান এবং ওয়ার্ড টু, সরি এটা হচ্ছে ওয়ার্ড দুই, ওয়ার্ড এক, প্রথম ঠিক পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে এই পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনারের পরে, সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরে সবসময় হবে আমার নাউন। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে পিএডি এর পরে পরবর্তী যে অ্যাডজেসেন্ট যে শব্দটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরবর্তী যে শব্দটা হবে সেটা হবে নাউন। কারণ হচ্ছে কি অ্যাডজেক্টিভ সবসময় কি নাউন অথবা প্রোনাউন এই দুইটাকে মডিফাই করে থাকে। ঠিক আছে, প্রোনাউন দেখলে অবশ্যই চিনবেন, এবং নাউন আর প্রোনাউনের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। তো আমরা কিছু একটা একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ক্রিকেট এনজয়স এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে ভার্ব, এবং এটা আমরা বুঝতেছি এই যে হিউজ
এ যেটা আছে এটা হচ্ছে আমার একটা ডিটারমাইনার অথবা আর্টিকেল। তো ডিটারমাইনারের পরবর্তী শব্দটা হবে অবশ্যই কি অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরবর্তী শব্দটা হবে আমার নাউন। ওয়ার্ড টু যেটা অ্যাডজেসেন্ট যেটা থাকবে সেটা হবে আমার হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের পরবর্তী যে শব্দটা থাকবে সেটা হবে হচ্ছে নাউন। আমরা দ্বিতীয় আরেকটা হচ্ছে এক্সাম্পল একটু দেখি, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। যেমন হচ্ছে উই ফর্মড এ 6 মেম্বার টিম। তো এখানে সেম ভাবে এটা হচ্ছে একটা ডিটারমাইনার। তো ডিটারমাইনার পরবর্তী যে শব্দটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ, 6 মেম্বার এটা হবে অ্যাডজেক্টিভ, এবং পরবর্তী যে শব্দটা থাকবে কালেকটিভ নাউন, এটা হবে নাউন। তো এবার আমরা সেম ভাবে আমরা পরবর্তী রুল যেটা অ্যাডভার্ব, সেটার ক্ষেত্রে আমরা একটু যাই। সেম ভাবে আমাদের যদি পজিটিভ অথবা প্রিপোজিশন অথবা অ্যাডজেক্টিভ অথবা ডিটারমাইনার থাকে, এরপর প্রথম যে ওয়ার্ডটা, পরবর্তী ওয়ার্ড এবং তিনটা ওয়ার্ড যদি থেকে থাকে, অ্যাডজেসেন্ট ওয়ার্ডটা হবে হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে থাকবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এবং অ্যাডজেক্টিভ মডিফাই করে হচ্ছে নাউনকে। তো আমরা হচ্ছে কি এটারও একটা হচ্ছে এক্সাম্পল দেখি, যে ইট ওয়াজ মাই এক্সট্রিমলি ফেভারিট বুক। তো এখানে এই মাইটা হচ্ছে একটা পজিটিভ, মায়ের ঠিক পরবর্তী অ্যাডজেসেন্ট যে শব্দটা থাকবে সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে যে শব্দটা থাকবে ফেভারিট, সেটা হবে অ্যাডজেক্টিভ, কারণ এই অ্যাডজেক্টিভটা হচ্ছে এই বুকটা কোন ধরনের বই সেটাকে বোঝাচ্ছে। তো নাউনকে সে হচ্ছে মডিফাই করতেছে, এবং তাহলে পরবর্তী শব্দটা হবে নাউন। আমরা আর একটা উদাহরণ দেখি সর্বশেষ, যে এ সিভিয়ারলি ইনজুর্ড পারসন শুড বি ট্রিটেড অ্যাট ফার্স্ট। তো এখানে আমরা দেখি এই যে এ হচ্ছে ডিটারমাইনার। তো ডিটারমাইনার পরবর্তী যে শব্দটা থাকবে সেটা হবে হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এর পরবর্তী শব্দটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এর পরবর্তী শব্দটা হবে আমার নাউন। তো আশা করি হচ্ছে আমাদের একটা সেন্টেন্সের মধ্যে পজিশন ভেদে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন এই তিনটা হচ্ছে আইডেন্টিফাই করতে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা তাও হচ্ছে আমরা ফুল জিনিসটা আমরা একটা সামারাইজ করে নিই। যেমন পিএডি এর পরে পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে নাউন। যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমে হবে অ্যাডজেক্টিভ, এরপরে হবে নাউন। যদি তিনটা ওয়ার্ড থাকে প্রথমে হবে অ্যাডভার্ব, পরবর্তীতে হবে অ্যাডজেক্টিভ, এবং 3 নাম্বারটা হবে নাউন। এবং এখানে পি অর্থ হচ্ছে প্রিপোজিশন, অথবা পজিটিভ। এ হচ্ছে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ, বি হচ্ছে ডিটারমাইনার। পরবর্তী সিরিজে হচ্ছে আমরা কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনগুলো আমরা দেখবো, এবং কিভাবে তাদের সাথে হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হয় সেগুলো আমরা দেখবো। তো পরবর্তী ভিডিওর জন্য ফলো করে রাখুন।